হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটা ক্লায়েন্টের কাজ করছি। তো এখানে এই ফাইলটা, এই লেখাগুলো আমাকে কপি করে এখানে নিয়ে আসতে হবে। সো চিন্তা করলাম দেখাই সবাইকে কিভাবে করতেছি। সহজ, খুবই সহজ অ্যাকচুয়ালি। ফাইলটা এরকম ইনপুটের মধ্যে আমি এইভাবে রাখি, সবাই একটু আমাকে ফলো করতে পারেন। যে যেটা ফাইল আমাকে দিল সেটা ইনপুটের মধ্যে রাখলাম, কাজ করতেছি প্রসেসিং এ রাখলাম। আর যখন হয়ে যাবে আরেকটা ফাইল আমি এখানে ফাইনাল নামে লিখবো। হ্যাঁ, যেমন লাইন ফাইনাল, এখানে ফাইনাল প্রোডাক্টটা এই ফোল্ডারের মধ্যে রেখে এটা সেন্ড করে দেবো, এক কথা শেষ। তো এখানে যে পিকচার টু, এখানকার এই পিকচারটা, এই যে এই লেখাগুলো আমি আমার ইলাস্ট্রেটরে কপি করে নিয়ে যাব। এটা অনেকভাবে করা যায় অ্যাকচুয়ালি। যেমন শিফট উইন্ডোজ টি বাটনটা যদি প্রেস করি তাহলে এটা আমার কপি করার একটা অপশন চলে আসে। আমি কিন্তু দেখিয়েছি একটা ভিডিওতে, যদি কারো ইন্টারেস্ট হয় দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ, তো উইন্ডোজ শিফট আর টি, টি ফর টেক্সট, এই বাটন তিনটা একসাথে প্রেস করে এই লেখাটাকে কপি করলাম। কপি করে আমি ইলাস্ট্রেটরে এসে আমি কন্ট্রোল ভি করে দিলে এটা কিন্তু পেস্ট হয়ে গেল এখানে। এই যে এটা পেস্ট হয়ে গেল। কিন্তু আমি এইভাবে করব না, একটা 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 করে নিয়ে আসবো না। আবার একসাথে নিয়ে আসলে দেখা যায় যে অনেকগুলো মিসিং হয়, অনেক লেটার দেখা যায় মিসিং হয়। সো আমি এটা করবো না, আমি অন্যভাবে নিয়ে আসবো, অন্যভাবে। তো সেটা দেখাই একটু কি করতেছি। আমি চলে যাব আমার গুগল ড্রাইভে যাচ্ছি। হ্যাঁ, গুগল ড্রাইভ অন করে নিলাম এবং এখানে আমি ওই পিকচারটা ইনসার্ট করব। নিউয়ে গেলাম, ফাইল আপলোড, এটা হচ্ছে আমার ডাউনলোডে, ইনপুট পিকচার টু। সো এই যে পিকচার টু, এটা আপলোড হয়ে গেল ড্রাইভে। এটা আমি এখানে অন করব, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ডক্স, ওপেন উইথ গুগল ডক্স এটাতে ক্লিক করলাম এবং এটা অন হয়ে গেল। এটা অন হয়ে গেল গুগল ডক্সে। সো এখানে দেখতে পাচ্ছি যে পুরোটা কিন্তু চলে আসছে। প্রথমের যে পিকচারটা থাকবে, প্রথমে পিকচারটা আসে অ্যাকচুয়ালি। প্রথমে যে পিকচারটা আমি এখানে অন করতে যাচ্ছি গুগল ডক্সে, এটা অন হয়ে গেল এবং নিচে একটু গেলে লক্ষ্য করব যে ওই পিকচারটাতে যা যা ছিল লেখাগুলো সবগুলোই কিন্তু এখানে চলে আসছে এডিটেবল, সবগুলোই লেখা চলে আসছে। সো আমাকে কিছুই লিখতে হবে না অ্যাকচুয়ালি। এটাকে সিলেক্ট করে আমি ডিলেট বাটন প্রেস করে দিলাম, আরেকটা লাইন আছে, ওকে নো প্রবলেম। ডিলেট বাটন আবার প্রেস করে দিলাম, ওই টানটা চলে গেল। হ্যাঁ, তারপর এগুলোকে আমরা আসলে কি করতে যাচ্ছি সেটা করতে পারি, কোনো সমস্যা নেই। এরিয়াল আছে, তারপরে কালার দিতে পারি এখান থেকে, আমাদের ইচ্ছা। এখান থেকে কিছুই করব না অ্যাকচুয়ালি। আমি এখানে এই লেখাগুলোকে আমি কপি করে নিয়ে যাবো। 1 2 3 4 5 6 ছয়টা আছে, প্রথমের ছয়টাকে কপি করলাম, কন্ট্রোল সি, তারপর ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি করে দিলাম, চলে আসলো কিন্তু। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আবার যেটা ইচ্ছা সেটা দিতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল এরিয়ালটা দিচ্ছি, ইনার কাজের সাথে আমার এরিয়ালটা যাচ্ছে। বাড়িয়ে দিলাম যতটুকু আমাদের দরকার। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবো, নিচে আরেকটা স্পেস আছে, এটাকে আমি কমিয়ে নিলাম। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে এই লেখাগুলো কিন্তু অনেক অনেক দূরে, মানে গ্যাপিংটা বেশি, তাই না? গ্যাপিংটা আমি এরকম সেম করব। তো এটা করার জন্য প্রথমে অ্যালাইনটা ঠিক করে নেবো। অ্যালাইন মানে হচ্ছে আমারটা কিরকম দেখা যাচ্ছে, বাম পাশে অ্যালাইন। আমারটা দেখা যাচ্ছে লেখাগুলো বাম পাশে অ্যালাইন, আর এখানে ডান পাশে অ্যালাইন কিন্তু, তাই না? ডান পাশে অ্যালাইন, এই যে। তো আমার লেখাগুলোকেও ডান পাশে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য উপরে প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, এই যে এখানে উপরে প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। এখান থেকে আমি রাইট রাইট অ্যালাইন করে দিলাম। এখন কিন্তু সবগুলোই এটার মতো হয়ে গেল। ওকে, রাইট অ্যালাইন হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এটাকে নিচের দিকে সম্প্রসারিত করব। সো এটা করার জন্য আমাকে চলে যেতে হবে ক্যারেক্টারে, ক্যারেক্টার প্যানেলে চলে যাব। আমি একটু দেখাই এখানে, এই যে ক্যারেক্টার প্যানেল আমার এখানে অন করাই আছে, এই যে অন করা আছে। যদি না থাকে তাহলে উইন্ডোজ থেকে, এখানে উইন্ডোজ থেকে নিচে যাব, টাইপ লেখা আছে, টাইপ
টাইপে গিয়ে ক্যারেক্টার, কন্ট্রোল টি, কন্ট্রোল টি হচ্ছে শর্টকাট। ওকে, ক্যারেক্টারে গিয়ে কন্ট্রোল টি বাটন সংক্ষেপে প্রেস করলেও চলে আসবে, ক্যারেক্টারে আমরা ক্লিক করলেও এই প্যানেলটা চলে আসবে। হ্যাঁ, এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার চলে আসলো। তো এটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায় আমি ক্যারেক্টার যে প্যানেলটা আছে এখানে ডান পাশে দেখব, এখান থেকে উপরে একটা এ, নিচে একটা এ, মানে এটা স্পেস। হ্যাঁ, উপরের প্যারাগ্রাফের সাথে নিচের লেখাটার দূরত্ব তো দিতেই থাকি যতদূর দরকার। ওকে, ডান, এতটুকুই ঠিকঠাক। সো এটার উপর বসিয়ে দিব এখন আমি, ডান। এটাই কিন্তু, হ্যাঁ, এতটুকুই। খুবই সহজ একটা কাজ, কপি পেস্ট, অ্যাজ ইউজুয়াল কপি পেস্ট। ও, সো আরেকটা জিনিস দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে টেবিলটা করা আছে, এই টেবিলটা কিভাবে করা হচ্ছে ইলাস্ট্রেটরে। এটাও খুবই সহজ, খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি একটা ব্যাপার। এই টেবিলটা আমরা করব। এই টেবিলটা করার জন্য চলে যাচ্ছি আমি, প্রথমে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এই বরাবর আমি জাস্ট ড্র করব। হ্যাঁ, এই বরাবর ড্র করলাম। ড্র করে হয়ে গেল এটা ফিল কালার। সো আমার ফিল কালার হলে তো আমি দেখতে পাচ্ছি না যে ভিতরে কতগুলো কলাম, কতগুলো রো আছে। সেটা দেখার জন্য আমি এখান থেকে এই যে ডান পাশে যে ফিল আর স্ট্রোক অপশন দুটো আছে, একটা আমি সুইচ করে নিব, মানে স্ট্রোকটা করে নিলাম। এখানে এখন আমি দেখার জন্য অ্যাকচুয়ালি যে কতগুলো আমার কলাম আছে, কতগুলো রো আছে। হ্যাঁ, এখানে 7, 7 কলাম আর 6টা, 6 রোস এবং 7 কলামস। তো এটাকে ভাঙবো, এই যে আমরা স্ট্রোকটা নিলাম, এটাকে ভাঙবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব অবজেক্টে, অবজেক্ট উপরে থেকে অবজেক্টে যাব, তারপর একটু নিচে আসবো, এখানে পাথ, এখানে পাথ পাচ্ছি আমরা, পাথ, পাথের এখান থেকে নিচে যাব, স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট মানে ভাগ করে ফেলবো। হ্যাঁ, স্প্লিট ইনটু গ্রিড, এখানে যাব। এখন যে পপ আপ বক্সটা আসলো, এখানে আমাদের টার্গেটেড কলাম এবং রো এর সংখ্যা দিব। এটাই জাস্ট, খুবই সহজ, এত ইজি। রোজ কয়টা তাহলে আমাদের লাগবে? 6টা। সো এখানে আমি 6 দিয়ে দিলাম। তারপর কলাম কয়টা দরকার আমার? 7টা, 7 দিয়ে দিলাম। ওকে, ডান। ওকে, হয়ে গেল কিন্তু, ডান। প্রমাণ দেখবেন, প্রমাণ, প্রমাণ দেখাচ্ছি। আমি টেনে এখানে নিয়ে আসলাম, এই যে প্রমাণ। আবার আমি পূর্বের অবস্থায় চলে যেতে চাচ্ছি, টেবিলটাকে আমি এখানেই নিয়ে স্থাপন করব, কন্ট্রোল জেড দিয়ে দিলাম, পূর্বের অবস্থায় কিন্তু চলে গেল। সাবস্ক্রাইব করতে হবে, হ্যাঁ, লাইক দিতে হবে, টাকা লাগে না তো লাইক, লাইক দিতে, লাইক দেন না কেন? ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রমজান মোবারক সবাইকে। আমার জন্য দোয়া করবেন অবশ্যই, ঠিক আছে? সবার জন্য অনেক 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 শুভ কামনা থাকলো। আসসালামু আলাইকুম।